रुको जरा सबर करो। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি ইটভাটা। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি ইটভাটার দিকে। ওখানে গিয়ে আমরা তোমাদের সব দেখাবো, দেখতে থাকো। দেখো সবাই দেখতেই পাচ্ছ, সামনে যে ইটের গাড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইটভাটা। আমাদের ওখান থেকে ইটভাটা অনেক দূর, তাই অনেক দূর হাঁটতে হলো। অনেক সাধনার ফলে এখানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, শোনো দা, চলো। হ্যাঁ, এখানে আছে। ও, এই যে সব ইটের গাদা, এগুলো সব আম গাছ, সব বড় বড় আম গাছ। হ্যাঁ, আম টাম হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এদিকে এরা স্নান করছে, ইটভাটার লোকজন। এইদিকে চান হচ্ছে। কালো ভূত স্নান করছে। কালো ভূত কি বলছো, নদী থেকে ভিতরে ইট পোড়া। এই যে এতে ইট পোড়ায়, নিচের থেকে ইট দিয়ে উপর দিয়ে ধোঁয়া বের করে। ইলেকট্রিক চুল্লি, ইলেকট্রিক চুল্লিটা ইলেকট্রিক কি করে? ভালোই বড় সড়ো নাকি? ঢিবিতে উঠতে হবে তো। ওখানে যেতে হবে, ওখানে মাটি কাটছে, ওখানে যেতে হবে। দেখো দেখো, সবাই দেখো, দেখতে থাকো। এই যে কয়লা, এই যে ইটভাটার কয়লা, যেখানে সব জ্বালানো হয়। এই যে কয়লা জ্বালিয়ে পোড়ানো হয়। এটা হচ্ছে কয়লা ভাঙার মেশিন। কয়লা ভাঙে এটা দিয়ে, কয়লা করে আস্তে আস্তে দলা দিয়ে দেয়। ওইটা কি? ওই তো ওইসব দলা আমরা দিয়ে দেয়। কত বড় দলা ঢোকে ওতে? হয়তো দলা, ওই দলা ভাঙে তো, ভেঙে একটু ছোট, মানে ভেঙে একটু সাইজ পানা করে নেয়, সাইজ পানা করে। এখানে শ্রমিকরা কাজ করছে, বেলচা দিয়ে কয়লা তুলছে। ইটের পাঁচিল। হ্যাঁ, বুঝতে পারছি কোন গেছে। উঠবে না কিন্তু দাও করে না ধরা। কাছে তো বন্ধু টুকলি কাহা। সামনে রাস্তা আছে। এখন আমরা যাব সামনে। এখানে শ্রমিকরা থাকে, এই যে ছোট ছোট ঘর, এর মধ্যে শ্রমিকরা থাকে। হ্যাঁ, ছোট ছোট ঘর থাকে। মাটি ফেলে ফেলে কি পাহাড় বানাইছে রে, পাহাড়টা দেখাই। আমরা একটু পরে মাটির পাহাড়ে উঠবো, তখন দেখাবো। এরাই কাজের কাজ করছে। এই যে ইট বানানো হচ্ছে, এই যে কাঁচা ইট, এগুলো দিয়ে পোড়ানো হবে। পুড়িয়ে কি হবে, ইট তৈরি হয়ে যাবে। দিয়ে তারপর সব কাজে লাগবে। এরকমভাবে ইট তৈরি হয়। এদিকে ইট তৈরি হচ্ছে, এদিকে কাজ হচ্ছে। ওই যে সব বড় বড় পাহাড়। তো উঠবা নাকি? তুই পেছন দিয়ে মাইনাস করবা না। এই বালি মাটি ওই ইট তৈরি করতে লাগছে, ইনি নিয়ে যাচ্ছে বালি মাটি। এই যে বড় বড় মাটি, এই যে সব ইটের লাট রয়েছে, ইটের লাট পড়ে গেছে। এগুলো পরে যে পুরানো হবে, পুড়িয়ে ইট তৈরি করা হবে। আর উপরে ধোঁয়া উঠছে, দেখো দেখো সবাই, অলরেডি কাজ চলছে নিচে। দেখো ইট পোড়ানো হচ্ছে। এই যে জেসিপি মাটি কাটাকাটি করছে। আমরা আসছি এখানে, আমরা কাছে এসে ভালোভাবে দেখাচ্ছি। এই যে আমরা এবার উঠছি, আমরা ঢিবিতে উঠছি, অনেক বড় ঢিবি। পাঁচশোতে বড় দাম হবে। আমরা আগের দিক থেকে ঘুরে আসি, তারপরে দিক থেকে এসে এখানে আসবো। হ্যাঁ, এই দেখ বন্ধ করছে।
জানি একটু রাত্রে কেন বলা যায়, রাত্রি মানে চোদ্দটা মানে পরে মনে হয় বন্ধু হচ্ছে। এই যে দেখো সব মাটি খুঁড়ে খুঁড়ে কি করেছে সব। এই একটা মাটি উঁচু, ওই যে ধোঁয়া হচ্ছে, দেখো কত নিচু, দেখো দেখো কত নিচু। 5 মিনিট হয়ে গেছে। আমরা এবার ঢিবির দিকে, এই ঢিবিগুলোতে উঠবো, উঠে পুরো সব কিছু দেখাবো নিচের থেকে। দেখো আমরা কত উপরে, দেখো এই যে একদম কাছের থেকে জেসিবি দেখাচ্ছে। এই যে জেসিবি এখন বন্ধ আছে, এইখান থেকে মাটি নিচ্ছিল, মাটি নিয়ে নিয়ে গর্ত করে দিয়েছে। কাদা করেছে হ্যাঁ, ওই কাদা মাটি, ওই যে মেশিন রয়েছে। এই যে আমরা এই পাহাড়ে উঠলাম, দেখো আমরা কত উঁচুই। দেখো শোনেন দা, ভালো আছো তো? ভালো তো আছে, আমার খাওয়া দাওয়া করি এখানে। দেখো সব কত ছোট ছোট মনে হচ্ছে, দেখো সব সব কত ছোট ছোট মনে হচ্ছে। এখন এখান থেকে আগে সাদা ধোঁয়া বেরোচ্ছিল, এখন কালো। সব শ্রমিকেরা কাজ করছে, আমি জুম করে দেখাচ্ছি, মানে আমরা কত উপরে। আর সেই হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। ও হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু দাদা দেখো দেখো সব শ্রমিকরা কাজ করছে। এই যে জেসিপি এখান থেকে মাটি নিচ্ছে, এই যে কাদা করে, এখান থেকে কাদা করে মাটি নিচ্ছে। দেখো কতটা গর্ত করে ফেলেছে। এখান থেকে মাটি নিয়ে জেসিপি এই মেশিনটার মধ্যে দিচ্ছে, ঠিক আছে? এই দেখো এটার মধ্যে দিচ্ছে এই মেশিনটা, এই যে যাওয়ার রাস্তা। এই যে এখানে আর এখানে দেয়, এটা নিচে গিয়ে কাদা নিচে চলে আসে, মিক্সিং হয়। কি করতে এসো? চারদিকে হেগিয়ে মেগিয়ে করছে কি, কোনো পায়খানা করে নিচ্ছে না। এবার ইট ভাটার উপর দিয়ে হাঁকাহাঁকি এবং হেঁকে বেড়ায়, একটা মান সম্মানে কি আছে না? মালিকের তো বোঝা দরকার যে এত শ্রমিক কাজ করতেছে, 2টা ছেলে 3 ছেলে, যে আমি করে পায়খানা করে এমনি করে বানাই দিই। আমাদের তো কমপক্ষে 5-6টা বানাতে হবে। 5-6টা পায়খানা কর, না একটাই সমস্যা হবে না, একটা সমস্যা হতো না। তিনি হচ্ছে চর্থা মারবে, বেরো 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 বেরো, কী করিস রে, কী করিস রে। পাকা ঘর করে দেবে, কোনো টিন না। যে ইট এভাবে তৈরি করে, তৈরি হচ্ছে এভাবে ইট তৈরি করে, তাই না? প্রথমে বালি নেয়, তারপরে মাটি নেয়। ইট হয়ে গেছে।